যদিও আমার রেটিং খুব হাই না, তবুও আসলে দাবা খেলা অনেক পছন্দ করি। তো ভাবলাম যেহেতু পছন্দ করি তাহলে দাবা খেলা নিয়ে তো 2-4টা ভিডিও আসলে বানানো যাইতেই পারে, তাই না? যাই হোক, এটা আমার একটা পুরান একটা খেলা, chess.com থেকে দেখাইতেছি। আসেন আমরা দেখি এখানে আমার অপোনেন্ট কি খেলার চেষ্টা করে, আমি কি খেলার চেষ্টা করি। সে E4 করছে, আমি সিসিলিয়ানের দিকে খেলতেছি। সে নাইট বের করছে, আমিও নাইট বের করলাম। উদ্দেশ্য হইতেছে আসলে সেন্টার কন্ট্রোল করা, সেন্টারের যে 4টা মূল শক্তির জায়গা, 4টা মূল ঘর, সেগুলো কন্ট্রোল করা। তো E4 E5 D4 D5 সেগুলোর উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা। আচ্ছা, সে এই জায়গায় পরিকল্পনাটা কি করছে, সে আমার রাজার কোনায় যে F7 পণটা আছে সাদা ঘরের, সেই পণটা সে খাবে। এবং সে যেহেতু এই হোয়াইট বিশপ দিয়ে এই F7 টার্গেট করছে, তার মানে তার পরবর্তী মুভ নিশ্চিতভাবেই নাইট হইতে যেতেছে। নাইট G5, সে নাইট G5 খেলবে এবং এই সাদা F7 পণটা টার্গেট করছে, সেটা সে খাবে এবং সেই জায়গায় সে আমার থ্রেট ক্রিয়েট করবে আমার মন্ত্রীর উপরে এবং আমার নৌকার উপরে। এবং আমি সঠিকভাবে খেলতে না পারলে সে একটা পাওয়ার কিন্তু নিয়ে যাবে। তো আমি খুব সিম্পলি খেললাম E6। আমি একটা পণ ঠেলা দিলাম, তো তার বিশপের রাস্তা বন্ধ হয়ে গেল। তো তার পরিকল্পনা একেবারে মাঠে মারা। আমি সিসিলিয়ান ড্রাগন অনেক পছন্দ করি। তো সেখানে আসলে কালোর যে কালো বিশপটা থাকে সেটা G7 খেলতে হয়, তো সেটা খালি করলাম। সে কুইন সাইডে খেলতেছে, ভেরি গুড। সে আমার আনপ্রোটেক্টেড যে পণ রয়েছে সেই আনপ্রোটেক্টেড পণটা টার্গেট করছে C5 সেটা থেকে আমি প্রোটেকশন দিলাম, B6 খেললাম। এই নাইটটা আসলে অন্যভাবে বের করা যেত। আমি কিন্তু নাইটটা চাইলে F3 F6-এ বের করতে পারতাম, কিন্তু F6-এ বের করলে সে আবার তার পণটা এক ঘর ঠেলা দিত, পণ চলে আসতো পরে E5-এ, তখন নাইটের উপরে একটা থ্রেট ক্রিয়েট হইতো। তখন থ্রেট ক্রিয়েট হইলে তো আবার সরাইতে হইতো আর কি। সেই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে আসলে E7-এ খেলাটাই ভালো। অনেকের কাছে অনেক রকম মনে হইতে পারে। সে আমার নাইটটাকে পিন করার চেষ্টা করলো মন্ত্রীর বিপরীতে, আমি ক্যাসলিং করে ফেললাম। এই পিন গুরুত্ব দেওয়ার মতো কিছুই না। এইবার সে তার নাইট আগে আনতেছে, সে তার নাইট খেলবে D6-এ, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। D6 একটা আনপ্রোটেক্টেড স্পেস, তো D6 আমি নিজেই খেলে দিলাম। এখন নাইট দিয়ে যদি সে আমার পণ খায় সেক্ষেত্রে আমি তার নাইট খেয়ে দিতে পারবো, এবং আমার যে নাইট আছে E7-এ সেটাও কিন্তু একই সঙ্গে মন্ত্রীর প্রোটেকশানে থাকবে, কোথাও কোনো সমস্যা নাই। ওকে, এইবার যেহেতু তার নাইটটা আমার হাফের মধ্যে আছে, বোর্ডটা তো আসলে 8টা র্যাঙ্ক, তো আমার দিকে 4 র্যাঙ্কের মধ্যে যখন অপোনেন্টের গুটি চলে আসবে তখন আসলে সেটাকে একটু ধাওয়া করতে হবে। সে তার নাইটকে বাঁচানোর বদলে বইটা ঠেলে প্রোটেকশন দিল। এটা আসলে একটা আমি বলবো ব্লান্ডার, কারণ একটা পাওয়ার আমি এই জায়গায় পাচ্ছি, পায়ে গেলাম জাস্ট লাইক দ্যাট। এবার আমার নাইট তো আমার সরাইতে হবে, ঠিক আছে, কিন্তু নাইট সরানোর আগে আমি তার রুকটা খায় নিলাম, কারণ তার রুকটা যদি আমি না খাইতাম, এই যে দেখেন সে আমার রুক খাইয়ে দিতে পারতাম। আমি যদি রুক খাওয়ার আগে নাইট প্রোটেক্ট করতাম সেই ক্ষেত্রে কিন্তু আসলে সে আমার রুকটা ফ্রিতে খাইয়ে নিতে পারতো, আর এই জন্য আমি তার আগে রুকটা খাইলাম। এখন আমি তার রুক খাওয়ার পর সে কিন্তু আমার নাইটটা খাইতে পারতেছে না, তার কারণে একই সঙ্গে আমি তার মন্ত্রীর উপরে অ্যাটাক করছি। সে যদি আমার নাইট খায় তাহলে সেক্ষেত্রে আমি তার মন্ত্রী খেয়ে দেবো, এই জন্য তাকে কিন্তু আগে রুকটাই খাইতে হবে। নাইট বাঁচানোর জন্য পর্যাপ্ত সময় কিন্তু আমি পাচ্ছি। ওকে, এবার আমি আমার নাইটটা সেভ করলাম, কোনো তাড়াহুড়ার কোনো কিছুই নেই। একই সঙ্গে আমি নাইটও সেভ করলাম, প্লাস আমি তার হোয়াইট বিশপের উপরে অ্যাটাকও করলাম। এক কাজে দুই কাজ হইলো আর কি। সে ক্যাসলিং করলো, আমি তো তার হোয়াইট বিশপ খাবই। নাইট দিয়ে বিশপ খাইতে পারে আসলে গেমের এরকম একটা স্টেজে আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ সুযোগ। আমি বিশপ পেয়ারের অ্যাডভান্টেজটা পাচ্ছি, আমার 2টা বিশপই আছে, তার একটা বিশপ আছে। ফিয়ান কাটও করলাম এবং সে তার মন্ত্রীর নামে আমার বিশপটাকে অ্যাটাক করলো। তার লক্ষ্য হচ্ছে আমি যখন আমার বিশপটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব মন্ত্রী দিয়ে, তখন সে আমার পণ খাবে। পণটা তো বাঁচানো যেত C7 খেললে, কিন্তু সেই ক্ষেত্রে আবার একটু কমপ্লিকেশন চলে আসতো।
যে আমি যে পরিকল্পনা সাজাচ্ছি মানে সেই পরিকল্পনায় একটু কমপ্লিকেশন আসতো, সেই তুলনায় একটা পণ কিছুই না। আমি তার একটা আনপ্রোটেক্টেড পণ খাইয়ে ফেললাম, তার ঘোড়ার উপরে থ্রেট ক্রিয়েট করলাম। এখন তার রাজার উপরে তো আমার সরাসরি কোনো অ্যাটাকের জায়গা নাই, তাই না? সরাসরি তো আমি এই মুহূর্তে অ্যাটাক করতে পারতেছি না। তো আমাকে অ্যাটাক করার জন্য আমি চিন্তা করলাম যে একটা স্যাক্রিফাইস করা আসলে দরকার। কিন্তু সেই স্যাক্রিফাইসটা করার জন্য একটু প্রিপারেশন নেওয়ারও প্রয়োজন আছে। সেই প্রিপারেশনটা আমি নিচ্ছি। তো প্রিপারেশন নিলাম, মন্ত্রীটাকে এক সাইড করে দিলাম। এই দেখেন, আমি কিন্তু সরাসরি তার রাজার সামনে যে G2 এর পণ খাওয়ার আগে তার মন্ত্রীটাকে আমি এই সাইড থেকে একটু সরানোর চেষ্টা করলাম, মানে মন্ত্রীটাকে যত প্যাসিভ বানানো যায় আর কি। মন্ত্রী তো তার খুব পাওয়ারফুল একটা পিস, তো তার পাওয়ারফুল একটা পিসকে আমি যতটুকু সম্ভব নিষ্ক্রিয় করে রাখার একটা চেষ্টা করলাম। তো আমার প্রত্যাশা মতোই সে তার মন্ত্রী একেবারে ফাইলে নিয়ে চলে গেছে। সেখান থেকে আসলে মন্ত্রীর কোনো ভালো মুভ নাই। এটাই উপযুক্ত সময় তার কিংয়ের উপরে অ্যাটাক করার। তো আমি স্যাক্রিফাইসটা করলাম এটা। তারপর তার কিং দিয়ে সেটা খেয়ে ফেললো, কিন্তু তার কিং এখন পুরো ওপেন। তো এই ওপেনের যাতে আমি সুবিধা নিতে পারি এবং চেক দেওয়ার সাথে সাথে তার বিশপটা আমি খাইতে পারি, এই জন্য কিন্তু আমি আমার পণটা ঠেলা দিলাম। হ্যাঁ, তার পণটা ঠেলা দেওয়ার পরে আমার পরিকল্পনা হচ্ছে যে আমি মন্ত্রী দিয়ে একটা চেক দিব, চেক দিয়ে তার বিশপ খেয়ে ফেলবো। ওকে, সে তার বিশপ বাঁচানোর চেষ্টা করলো ঘোড়াটা এনে, কিন্তু সে একটা জিনিস খেয়াল করে নেই, তার ঘোড়ার কিন্তু এই জায়গায় কোনো প্রোটেকশন নাই। চেক শেষ হয়ে গেল, আবার খাইলাম ঘোড়া, চেক। এই জায়গায় কিন্তু অনেকে এক ধরনের মিস্টেক করে বা করতে পারে হয়তো খেয়াল না করলে, যে চেক দেওয়ার পর মন্ত্রী দিয়ে কিন্তু দুটা গুটি খাওয়া যায়, বিশপও খাওয়া যায়, নাইটও খাওয়া যায়, কিন্তু বিশপটা নাইট দ্বারা প্রোটেক্টেড। তো খাইলে আগে নাইটটাই খেতে হবে, বিশপটা খাইলেই কিন্তু ধরা আর কি। তো চেক, সে চেক ফিরাইলো। আমি চলে গেলাম 7th র্যাঙ্কে। আমি টার্গেট করছি তার পন্ড, তার আনপ্রোটেক্টেড যেটা পন্ড রয়েছে সেটা। সে তার রাজাটা কেন মুভ সরাইলো আমার কাছে ঠিক বোধগম্য হইল না। যাই হোক, আমি তার পণ খাইলাম। সে তার এই বিশপ দিয়ে আমার নৌকা টার্গেট করার চেষ্টা করলো। আসলে গেমের এই পর্যায়ে আমার মনে হয়েছে যে এই স্যাক্রিফাইসটার পরে সে আসলে তার স্বাভাবিক খেলা হারায় ফেলছে, কারণ সে খেয়াল করে নাই যে আসলে সে যে ঘরে বিশপটা চালছে সেই ঘরটা আমার ঘোড়া দিয়ে ধরা আছে। খেয়ে দিলাম তার বিশপ। খেয়াল করতে হবে সব সময়। এটা একটা ভালো অ্যাটাক করছে আমার নাইটের উপরে, কিন্তু আমার নাইট তো এখন এখানে আর থাকবে না। আবার নৌকা দিয়ে অ্যাটাকের চেষ্টা, আমি চেক দিলাম, আবার চেক, আবার চেক। এইবার আমি কিন্তু আমার ঘোড়াটা খেলছি, আমি কিন্তু একটা একটা করে তার পণ খেয়ে নিচ্ছি এবং তার মন্ত্রী দিয়ে আমার যে আনপ্রোটেক্টেড পণটা ছিল সেটা কিন্তু আমি প্রোটেকশনে নিয়ে আসছি। তার অনেক আশা সে তার B5 পণটা হয়তো তুলবে, কিন্তু তার আগেই চেকমেট হয়ে যাবে আর কি। দেখতেই পাইলেন একটানা চেকমেট। আসলে একবার উইক পজিশনে চলে গেলে, আরেকবার একটু দেখাই, খেলা একবার উইক পজিশনে চলে গেলে সেখানে খুব ভালো করে না খেললে কিন্তু ফেরত আসা মুশকিল। সে তার পন্টার যে ঠেলা দিছে, দেখেন পন্টার ঠেলা দেয় কিন্তু আসলে বিপদ করছে, কারণ তার রাজা একেবারে ওপেন। আমার নাইট এই জায়গায় আমার কুইনকে হেল্প করতেছে, নাইট কুইনের ব্যাটারির সাহায্যে। এই জায়গায় অনেকগুলো চেক আছে, তো এই জিনিসগুলো অবশ্যই তার আগেই খেয়াল করা প্রয়োজন ছিল। চেক, কিং সরাইলো। এইবার আমার ঘোড়া আমি নিয়ে আসতেছি, চেক। ঘোড়া দিয়ে কিন্তু তার G2 স্কোয়ার ব্লক কিংয়ের যে স্কেপ স্কোয়ার, তো কিংকে কিন্তু ভেতর দিকেই যেতে হবে এবং লাস্ট র্যাঙ্কেই থাকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। চেক, একমাত্র নৌকা দিয়ে সে ফিরাইতে পারে এবং এটা চেকমেট।